আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আজ 9 মার্চ, রোজ সোমবার, ঢাকা ভিএফএস গ্লোবালে যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি এবং সেই সাথে আপনাদের দুই একটা কমেন্টের উত্তরও দিচ্ছি। তার আগে একটি কথা বলে রাখি, এক ভাই গতকালকে কমেন্ট করেছিলেন যে আপনার কমেন্টে আমি উত্তর দেইনি, তাই আপনি আমার সাবস্ক্রাইবার আনফলো দিয়ে দিবেন। প্রিয় আমার ভাইয়েরা, আপনি আমাকে আনফলো দেন আর না দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বাধ্য নই আপনার কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তারপরও কিন্তু একটা কথা বলে রাখি, আমি কিন্তু সকলেরই কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। এর মাঝেও 2-4 জন বেরিয়ে যায়, হয়তো সবসময় কমেন্টস অধিক পরিমাণে কমেন্টস থাকলে কমেন্টসগুলো নিচে চলে যায়, তখন দেখা গেছে যে উত্তর দিতে ঝামেলা হয়ে যায়। কিন্তু আমি আমার যারা সাবস্ক্রাইবাররা আছেন বা আমার যারা ফলো করেন, আপনারা সবাই জানেন যে আমাকে কেউ কমেন্টস করলে আমি সেটার উত্তর দিই। যাই হোক, আমি আপনাকে উদ্দেশ্যে বলবো, আপনি ফলো রাখেন বা আনফলো দিয়ে রাখেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দয়া করে এই ধরনের হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই। কথা বুঝতে পারছেন? যদি আমার মনে হয় তবুও আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি, আর আপনি আমাকে আনফলো দেন, সেটাই আমি খুশি হব। যাই হোক, আসলে মাঝে মাঝে আপনাদের কমেন্ট দেখে অনেক সময় খুব কষ্ট লাগে। তাও অবশ্য 2-1 জন মানুষের, বেশি না, এটার জন্য তেমন কোনো নেই। যাই হোক, আজকে আরও একটি কমেন্টসের উত্তর দিই। ভাই, আপনারা বেশিরভাগ প্রশ্ন করেন যে আপনাদের ম্যাক্সিমাম আমি দেখতেছি যে জমার যে সময়টা, এই সময়টা হচ্ছে ঠিক 2 মিনিটের ওভার বা 1 মিনিট 50 সেকেন্ডের পর থেকে ধরে 3 মিনিট বা 3.5 মিনিট পর্যন্ত এই জমাটা বিভিন্ন শহর থেকে আপনারা যে কমেন্টসগুলো করেন। দেখেন ভাই, আপনাদের উদ্দেশ্যে বলি যে যেই সময়টা আপনারা জমা দিয়েছেন, এই বছর কিন্তু যারাই আপনার যে কোনো, অর্থাৎ জানুয়ারি মাসের 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, 16 তারিখ, 18 তারিখ যে ক্লিক ডেগুলো হয়েছিল, এই ক্লিক ডেতে আপনারা যারাই অংশগ্রহণ করেছিলেন, আপনাদের ম্যাক্সিমাম লোকেরই জমা এই সময়টার ভিতরে, অর্থাৎ 3.5 মিনিটের ভিতরে ম্যাক্সিমামগুলো জমা। শুধু একটা জমা আমার সাথে গতকালকে এক ভাই মেসেজ করেছিলেন যে তার জমাটা হয়েছিল রাত্রে 8টার দিকে, অর্থাৎ সে অনেক লেন্দি করে জমা দিয়েছে। যাই হোক, তার বিষয়টা আসলে একটু ব্যতিক্রম। তার ভাগ্যের উপরে যদি হয়তো কোঠার যদি সে কম থাকে তাহলেই একমাত্র তার পাওয়া সম্ভব, এছাড়া তার নুরস্তা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনারা যারা জমা দিয়েছেন 2 থেকে 2.5 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিটের ভিতরে, আপনারা 50-50 চান্স অবশ্যই আপনাদের আছে। কারণ 2-4 মিনিট 5 মিনিট পর্যন্ত জমার যে সকল কাগজগুলো আছে, এই কাগজগুলোর নুরস্তা মোটামুটি উঠে, এটা নিশ্চিত। তবে মনে রাখবেন, ইটালিতে যেহেতু আগের তুলনায় এখনকার কার্যক্রমগুলো অনেক ফাস্ট, সেহেতু অনেক ম্যাক্সিমাম লোকেরই একই সময়ের ভিতরে জমা থাকার কারণে অনেক লোক বাদ পড়ে যাবে, আবার অনেক ইনশাল্লাহ নুলাস্তা হাতে পেয়ে যাবেন। যেহেতু আপনাদের গতকালকে বলেছিলাম, একটি সুখবর দিয়েছিলাম যে অলরেডি জানুয়ারি মাসের 12 তারিখ সহ ফেব্রুয়ারি মাসের 9 তারিখের ক্লিক ডের নুলস্থা ওঠা শুরু হয়ে গেছে। দেখেন, অনেকেই কিন্তু আমাকে মেসেজ করতেছেন, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন যে আপনাদের নুলস্থা উঠেছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুভকামনা জানাই, আপনাদের নুলস্থা উঠেছে। এবং আপনাদের এই নুলস্থাগুলো অনেকে অনেক শহরের নামগুলো বলে থাকেন। দেখেন, আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দিতে পারবো কিনা। ভাইয়া, আমি অ্যাপয়েন্টমেন্ট ডেটের কোনো কাজ করি না। আমি আপনাদের তথ্য দিয়েছি, আমি আপনাদের জায়গাও বলে দিয়েছি। আপনারা বিএফএস গ্লোবালের আশেপাশে দেখবেন যে বিল্ডিংগুলো, প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনারা ভিতরে ঢুকলে দেখতে পাবেন যে একতলা, দোতলায় বা তিনতলায় তারা অনেকগুলো অফিস আছে। প্রত্যেকটা মার্কেটে দোতলা, তিনতলায় দেখবেন যে এই অফিসগুলো আছে। আপনারা এই অফিসগুলোতে গেলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করে যেভাবে ভালো হয় সেভাবে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে নিয়ে নিতে পারেন, বা আপনার পরিচিত যে কম্পিউটারের দোকানগুলো আছে যারা এই ধরনের কাজ করে থাকে তাদের কাছ থেকে মাধ্যমে নিয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন, যারা এক্সপার্ট লোক তাদের ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, আর যারা নতুন তাদের ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য আমি মনে করি এক্সপার্ট লোক দিয়ে কাজ করাটাই বেটার। কারণ এটা অনেক সময় আপনাদের এই একটু ভুলের জন্য অনেক বড় খেসারত দিতে হবে। এবং আরেকটি কথা বলে রাখি, আপনারা যারা নুলস্তার ভিতরে নামের বা কোনো অক্ষরে ভুল আছে আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা আপনার মাধ্যম আপনাকে যদি বলেও যে আপনি নুলস্তা জমা দেন আপনি ভিসা পেয়ে যাবেন, হ্যাঁ ভাই, আপনি ভিসা পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, আপনাকে এটার জন্য অনেক ভুক্তভোগী হতে হবে। এমনও হতে পারে যে আপনি 6 মাস 8 মাস পর্যন্ত আপনাকে আটকে রাখতে পারে। এটা কোনো অসম্ভব কিছুই না। কারণ দেখেন, আমরা একটু ভুলের জন্য আজকে 3 বছর পর্যন্ত পাসপোর্ট আমাদের দেয়নি, তা আপনাদের 6 মাস 8 মাস 1 বছর আটকে রাখাটা কোনো ব্যাপার না।
তাদের জন্য। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারাই নলস্থান কোনো ভুল থাকে, যে কোনো ভুল থাকুক না কেন, আপনারা অবশ্যই প্যাক পাঠিয়ে সেই পেপুতুরা থেকে নতুন করে আপনারা রিইস্যু করে আরেকটি নলস্তা সঠিক করে আরেকটি নলস্তা নিয়ে আপনারা সেই নলস্তাটি জমা দেওয়ার চেষ্টা করুন। এতে যদি আপনার 2 থেকে 3 মাস সময়ও বেশি লাগে, তবে আপনার মনে রাখবেন ভুল জমা দেওয়ার চাইতে সঠিক জমা দেওয়াটা আপনার জন্য অনেক লাভবান, কারণ আপনি তখন জমা দিতে পারলে 1 সপ্তাহের ভিতর আপনি ভিসা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ভুল জমা দেন, আপনি 6 মাস, 9 মাস, 1 বছর পর্যন্ত অপেক্ষা হতে পারে, এমনও হতে পারে আপনাকে রিজেক্ট করে দিতে পারে। প্রিয় আমার ভাইরা, এরকম একটি ঘটনাও আপনাদেরকে উল্লেখ করি। সে নলস্তা ভুল থাকার কারণে কিন্তু তার নলস্তার অ্যাপয়েন্টমেন্ট ডেটই সে পাচ্ছে না। পরবর্তীতে সে কিন্তু আবারও নলস্তা ভুল সংশোধন করার জন্য দিয়েছে। প্রিয় ভাইরা, ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে যতটুকু আমি তথ্য পেয়েছি আমার নিজস্ব মাধ্যম থেকে, আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লোকই ছিল, তবে ম্যাক্সিমাম লোকগুলো কালেকশনের আজকে যারা কালেকশন করেছে তার মধ্যে ম্যাক্সিমাম লোকই ছিল ফ্যামিলি ভিসার, এবং কিছু ওয়ার্ক ভিসা আজকে হয়েছে। গত 2 দিনের তুলনায় আজকে ওয়ার্ক ভিসার পরিমাণটা একটু কম, তবে ওয়ার্ক ভিসা হয়েছে। তবে ম্যাক্সিমাম কাগজগুলো যেগুলো জমা হচ্ছে এবং যারা ভিসা পাচ্ছে তার ম্যাক্সিমাম কাগজগুলোই হচ্ছে 2025 সালের যে নলস্তাগুলো উঠেছিল, সেই নলস্তার লোকজনই ওয়েব ফার্মের মাধ্যমে আবেদন করে তারাই ভিসাগুলো পাচ্ছে। 2023 এবং 24 সালে যারা আপনারা জমা দিয়েছিলেন তাদের কিন্তু আসলে এখন পর্যন্ত ভালো কোনো নিউজ এখন পর্যন্ত আসতেছে না। তবে 2023 এবং 24 সালে যারা জমা দিয়ে এসেছেন, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, এতদিন লাগাতার 2023 সালে রিজেক্ট দেওয়ার পর এখন কিন্তু 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেরও কিন্তু অলরেডি রিজেক্ট দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা ধরে নিতে পারেন যে আগামী জুন পর্যন্ত আপনারা যারা জমা করেছিলেন, ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে আপনাদের লাগাতার রিজেক্টের SMS আসবে 2023 ও 24 সালে যারা আপনারা জমা করেছিলেন। প্রিয় আমার ভাইরা, বিএফএস গ্লোবাল থেকে আমাদের 2023 ও 24 সালের যে কার্যক্রমগুলো, এগুলো আসলে ওরা মূলত সব কিছু রিজেক্ট দিয়ে ওরা ওদের ফাইলগুলো ক্লিয়ার করার পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে। তাই আমরা যারা এখনও আশাবাদী 2023 ও 24 সালে, আমি আপনাদেরকে বলবো আপনারা আশাবাদী হয়েন না। আপনারা সামনে কি করবেন সেই আশা নিয়ে আগে বাড়তে থাকেন। পিসের ফাইলটার আশা আপনারা চিন্তাটা বাদ দিয়ে দেন। এবং যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি, আপনাদের অবস্থা আরও ভয়াবহ। আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট আর পাবেন কিনা সন্দেহ আছে। যদি রিইস্যু করে 26-এর ডেটে যদি আপনি রিইস্যু করতে পারেন, তবে অবশ্যই ওয়েব ফার্মের মাধ্যমে আবেদন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই আমি আপনাদের 23-24-এর যারা ভুক্তভোগী ভাইয়েরা আছেন, আপনারা মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নেন। আপনারা ম্যাক্সিমাম লোকই রিজেক্ট খেয়ে যাবে। এখন কেউ ভিসা পাবে কিনা সেটা পরবর্তীতে বলতে পারবো, যেহেতু এখন পর্যন্ত ভিসা দেওয়ার কোনো লক্ষণ তাদের হাতে নেই। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে আগামীকাল হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন।